আসসালামু আলাইকুম। হাফ লিটার দুধ বসায় দিলাম। আজকে মিষ্টি দই বানাবো। তো আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে মিষ্টি দইয়ের রেসিপি নিয়ে আসলাম। কালকে আমি হাফ কেজি দুধ দিয়ে টক দই বানাইছিলাম। সেই টক দই দিয়ে আজকে মিষ্টি দই বানাবো। তো দেখুন কিভাবে টক দই দিয়ে মিষ্টি দই তৈরি করা হয়। একই নিয়ম দুইটা, শুধু এটাতে চিনি দেওয়া হয় আর ওটাতে চিনি দেওয়া হয় না, এই যা আলাদা, কিন্তু বানানোর নিয়ম সিস্টেম একই। দুধটা দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে যেন সর না পড়ে যায়। তো আমি এটার সাথে গুঁড়ো দুধ অ্যাড করব। গুঁড়ো দুধ অ্যাড করলে বেশি জাল দিতে হবে না। দেখুন, তো দুধটা এভাবে নাড়াচাড়া করতেই থাকতে হবে যেন সর না পড়ে। আর আমি এটার সাথে অ্যাড করে দিচ্ছি গরুর দুধ, 4 চামচ দিব। তাহলে আর বেশি জাল করতে হবে না। 4 চামচ দিয়ে দিলাম। দুধটা ভালো করে জাল করে নিব। তো দুধটা মিশে গেছে, গুঁড়া দুধটা। এখন চিনি দিয়ে দিব। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ওরকমই দিবেন। আমি 1.5 টেবিল চামচ দিলাম। লাড়া থামানো যাবে না, যেহেতু গুঁড়ো দুধ দেওয়া হয়েছে, নাহলে নিচে লেগে যাবে। লাড়তেই থাকতে হবে। দেখেন দুধের কালারটা অনেকটা ঘন, এখনো বলক আসেই নাই। বলক দুই তিনটা বলক আসলেই নামায় নেওয়া যাবে। দুধের ঘনত্বটা দেখুন। আর একটু জাল করব। আর আমি এখানে ক্যারামেল তৈরি করলাম না, আমি সাদাই বানাবো। এটা যার যার অভিরুচি, আপনার যদি ভালো লাগে তাহলে ক্যারামেল তৈরি করে এটার সাথে মিশিয়ে দিলেই হবে। তো আমার সাদাটাই ভালো লাগে, সাদাটাই বানালাম। আর এই দেখুন টক দইটা কালকে আমি বানাইছি। এটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। এই দেখুন একদম দোকানের মতো পারফেক্ট, কত সুন্দর বসেছে। এটা দিয়ে আজকে আমি মিষ্টি দই বানাবো। এই তো আমার দুধটা জাল দেওয়া হয়ে গেছে। ঘনত্বটা দেখে বুঝতে হবে, মুখে বলে বোঝানো যাবে না। আর আমি প্রাণ দুধ হাফ লিটার নিয়েছিলাম, তো এখন নামায় ফেলবো। আর এই চুলাতেই আমি যে পাতিলে বসাবো সেটা গরম দিব। পাতিলটা গরম হলে
ধিম জালে বসাবো। আর দুধটাকে এভাবে নেড়ে চেড়ে ঠান্ডা করে নেব। কুসুম গরম, যেন একটা আঙুল চুবায় রাখা যায় এরকম থাকবে। তো দুধটা গরম হতে হতে টক দইটা রেডি করি। এই তো এখানে আমি টক দই নিতাছি 2 চামচ। আজকেই বসাইছি তো এখনো পানি ছাড়ে নাই, এভাবে দিয়ে দিলেও হইতো, আর একটু দিই বাস। দেখেন একদম কেনা দইয়ের মতো হয়েছে, কত সুন্দর হয়েছে। আসলে আমি নিজেই অবাক হয়ে গেছি, এত সুন্দর টক দই যে ঘরে বানানো যায়। আমি প্রথম টক দই ঘরে বানাইছি। এরকম ইয়াগুলো আমরা দোকান থেকে কিনে আনি অনেক দাম দিয়ে। তো ঘরেই যদি বানানো যায় তাহলে আর এত দাম দিয়ে বাইরে থেকে কেনার কি দরকার। সামনে থেকে আমি ঘরেই বানাবো। তো এই দইটা পানিটুক ঝরে গেলে পরে ওটার সাথে মেলাবো। এই দেখেন ভিতরে আমি কিছু কাপড় দিয়ে দিব। এই কাপড় সুদ্ধা পাতিলটা গরম হবে, পরে এটার ভিতরে বসায় দিব। একটা তোয়ালেও দিব। এগুলি গরম হোক, আর এই ফাঁকে আমি দইটা রেডি করি। এই দেখুন এক্সট্রা পানিটা পুড়ে গেছে, এখন এটা দিয়ে ফেটে দিব। একদম দইটা ফেটে নিয়েছি, এখন এটা দুধের ভিতরে মিশিয়ে দিব। এই দেখুন আমি আঙ্গুল চুপায় রাখতে পারতাছি, তার মানে কুসুম গরম। এখন এটার ভিতরে দইটা ঢেলে দিলাম, তারপরে খুব ভালো করে দুধটা মিশিয়ে নিতে হবে। তারপরে দুধটা ছেঁকে নিলাম, ভিতরে কোনো সর জাতীয় কিছু থাকলে এখন এটা চুলায় বসায় দিব। চুলায় ঠিক না, পাতিলে বসায় ঢেকে দিব। এই তো পাতিলের ভিতরে বসায় দিলাম, চুলা বন্ধ করে দিছি। যে গরম হয়েছে, এই গরমে 10 থেকে 12 ঘন্টা থাকবে, কোনো লাড়াচাড়া করব না, এই গরমেই হয়ে যাবে। তো এভাবেই রাখবো 10 থেকে 12 ঘন্টা, তারপরে আবার আপনাদের সামনে নিয়ে আসব কেমন হলো দইটা। তো আজকে তাহলে ঢেকে রাখলাম, আগামীকাল আল্লাহ বাঁচাইলে দেখাবো আপনাদেরকে। এই তো দেখুন প্রায় 12-14 ঘন্টা হয়ে গেছে, কারণ আমি তো বিকালবেলা পেতেছিলাম, আর এখন বাজে বেলা 10টা। তো কেমন হলো আপনাদেরকে দেখাই। দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। দেখুন লড়ে না। এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিব 2-3 ঘন্টা, তারপরে আপনাদেরকে দেখাবো আবার।
আলহামদুলিল্লাহ। এই দেখুন ফ্রিজ থেকে নামালাম, বিসমিল্লাহ, কত সুন্দর হয়েছে। এরকম একটু কষ্ট করলে ঘরে বানায়ও নির্ভেজাল দই খাওয়া যায়। নিজের হাতে বানানোর টেস্টই আলাদা। তারপরে তো মনে করেন বানানোর কত ধরনের ময়লা জীবাণু থাকতে পারে, আর নিজের হাতে বানালে তো একদম ফ্রেশ, কোনো ময়লা, কোনো আবর্জনা, কোনো কিছুতেই নির্ভেজাল। মোট কথা একদম নির্ভেজাল সুস্বাদু দই। তো আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসব। আজকে তাহলে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।